نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الحمد لله আল্লাহ তাআলার বড় মেহেরবানি, তার দয়া যে তাফসীরের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আয়াতুল কুরসির তাফসীর হবে ইনশাআল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন একজন সাহাবীকে যে আইয়ু আয়াতিন ফিল কোরআনি আযম, কোরআনে কারীমের কোন আয়াতটি সবচেয়ে মহান, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মহান এবং ভারী আয়াত কোনটা? তো তিনি জবাব দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সেটা আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যে কোরআনে কারীমের সবচেয়ে মহান আয়াত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এবং সবচেয়ে ভারী আয়াত, সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত, সেটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। আয়াতুল কুরসির অনেক ফজিলত সহিহ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। তার ভিতরে অন্যতম একটা বলা হলো যে কোরআনে কারীমের ভিতরে আযম আয়াতিন ফিল কোরআন। দ্বিতীয় নম্বর হলো, আমি তিনটা ফজিলতের কথা বলবো। দ্বিতীয় নম্বর হলো, হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আদায় করবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তার মাঝে আর জান্নাতের মাঝে শুধু মৃত্যু প্রতিবন্ধক, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাত থেকে তার সমস্ত আরাম আয়েশ ইত্যাদি তার কবরে পৌঁছতে থাকবে, জান্নাতের সুঘ্রাণ বাতাস সব কিছু পৌঁছতে থাকবে, অর্থাৎ সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শুধুই আয়াতুল কুরসি যদি সে নিয়মিত পড়ে। এই সমস্ত আমলগুলো যদিও খুব ছোট ছোট, কিন্তু এগুলো নিয়মিত করার ভিতরেই ফজিলত রয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, এই 5 ওয়াক্ত নামাজের পরে বলতে সালামের পরেও হতে পারে, সুন্নত যে সমস্ত নামাজগুলোতে আছেন সুন্নত নামাজের পরে পড়লেও হবে, সুন্নত নামাজের পরে পড়লেও হবে। এটা দ্বিতীয় নম্বর ফজিলত গেল। তৃতীয় নম্বর ফজিলত হলো
প্রসিদ্ধ হাদিস আছে সহিহ বুখারীতে, অন্যান্য কিতাবের ভিতরেও আছে যে এই আয়াতুল কুরসি এটা শয়তান, যেখানে আয়াতুল কুরসি পড়া হয় ওই জায়গায় শয়তান দ্রবীত হয়ে যায়, ওই জায়গায় শয়তান থাকতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, তো শয়তান তার সাথে মোলাকাত করছে। তো সে বলল যে সে তাকে ধরে ফেলেছে যে তোমাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তো বলছে না, তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি একটা ভালো জিনিস শেখাবো। সেটা বললো যে আয়াতুল কুরসি। শয়তান আয়াতুল কুরসি শিখেছে, বলছে আয়াতুল কুরসি যেখানে পড়া হয়, তুমি যদি আয়াতুল কুরসি ঘরে ঢোকার সময় পড়ো তাহলে ওখানে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের কিছু সম্পদ পাহারার জন্য, খেজুর টেজুর ইত্যাদি পাহারার জন্য রাখছেন আর কি। এই সময় গভীর রাত্রে হঠাৎ করে একজন এরকম খুব মুসল্লি বেশে একজন লোক এসছে, বৃদ্ধ। এসে সে একবারে সমস্ত ওই বাইতুল মালের যে সমস্ত সম্পদগুলো আছে পাহারার জন্য রেখেছিল ওগুলো চুরি করে নিতে লাগছে কোষার ভিতরে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেলেছেন যে তুমি এই জিনিস নিচ্ছ। বলছে যে না, তুমি আমাকে ছেড়ে দাও, আমার বাসার লোকরা খুব ক্ষুধার্ত। বলছে না, তুমি এই মাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাহারার জন্য রেখেছেন, তুমি এখান থেকে নিচ্ছ, তোমাকে ধরে নিয়ে যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে না না, আমি আর আসবো না, তুমি আমাকে আজকের জন্য ছেড়ে দাও, আমি খুব ক্ষুধার্ত আর পীড়িত বৃদ্ধ মানুষ। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রহম এসছে নাকি, তা ছেড়ে দিয়েছেন তাকে। ঠিক আছে, আর আসবে না? তো বলছে হ্যাঁ, আর আসবে না। ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু হুরায়রা, গত রাত্রে তোমার কাছে যে বৃদ্ধ এসেছিল তার কি খবর? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, মানে সে তো এসেছিল, এরকম ঘটনা। তো ওনারা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হযরত এরকম ঘটনা, এই ঘটনা যে একটা লোক এসেছিল এরকম বলল, তা আমি তাকে ছেড়ে দিলাম এই জন্য যে সে তার ঘরের লোকরা ক্ষুধার্ত আর বৃদ্ধ মানুষ, এই জন্য সে নিরুপায় হয়ে এই মাল চুরি করতে এসেছিল। তা আবু হুরায়রা সে আবারও আসবে, বলে দিন আবু হুরায়রা আবারও আসবে। পরের রাত্রে ঠিক আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব অ্যাটেনশনে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন সে আবারও আসবে, সে চোর আবারও আসবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু খুব অ্যাটেনশনে আছেন, খুব চৌকান না। দেখা যায় আবারও সেই বুড়া এসছে, এসে মানে খেজুর টেজুর ইত্যাদি সব উঠানো শুরু করছে কোষার ভিতরে। আবারও সেদিনের মতো ধরে ফেলছে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একই ঘটনা, একই রকমই কাকতি মিনতি খুবভাবে এখান থেকে পালাবার ব্যবস্থা, যে না তোমাকে আজকে ধরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবোই। না না, তুমি আমাকে আজকের মতো ছেড়ে দাও, আমি আর আসবো না। ফজরের সময় আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা, যে আবু হুরায়রা তোমার রাত্রের ওই বৃদ্ধ মেহমানের কি খবর, আগন্তুকের কি খবর? বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকেও তো এসেছিল সে, এরকম এরকম ঘটনা। বলছে সে আবারও আসবে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে এবার আসলে আর কোনো কথা না, তাকে বেঁধে একবার আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসবে আর কি, মানে পণ করেছে আজকে তার ছাড়াছাড়ি না, আজকে একবারে পুরাই বেঁধে নিয়ে রাখবো। তো সে তখন বলল যে যখন ধরে ফেলেছে আর কি, তৃতীয় দিনের ঘটনা ধরে ফেলেছে, বললো যে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে একটা খুব দামি জিনিস শেখাবো, আর সেই দামি জিনিস শিখালে তুমি যদি ওটা আমল করো তাহলে আর আমি আসতে পারবো না। হ্যাঁ, ওটাও বলেনি, বলেছে যে তুমি যদি ওই আমলটা করো তাহলে শয়তান আসতে পারবে না। সে এখনো বলেনি যে সেই শয়তান, বলছে সে শয়তান তোমার কাছে আসতে পারবে না। তো বলছে ভালো তো কথা, এটা একটা গুরুত্বপূর্ণ সবক, কি সেটা বলো। তো বলছে আয়াতুল কুরসি যদি পড়ো তাহলে কোনো শয়তানও আসবে না, চোরও তোমার বাসায় আসতে পারবে না। তো এত দামি জিনিস যেহেতু বলছে, শিখাচ্ছে, তখন ছেড়ে দিয়েছে তাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় তার সাথে দেখানোর পর বললো যে আবু হুরায়রা, তোমার ওই আগন্তুকের কি খবর? ইয়া রাসূলুল্লাহ, সে নিয়মিত আজকেও এসেছিল, আর এরকম ঘটনা, সে এই কথা বললো যে তোমার একটা দামি জিনিস শিখাবো, যেটা কেন শয়তান তোমার কাছে আসতে পারবে না, চোর আসতে পারবে না।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে সে বলল যে আয়াতুল কুরসি পড়লে এরকম চোর আসতে পারে না, শয়তান আসতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকা ওয়া হুয়া কাযুবুন, সে এটা সত্য বলেছে, সে অনেক মিথ্যাবাদী। সে ভীষণ মিথ্যাবাদী, কিন্তু এটা সে সত্য বলেছে। এই সাদাকা ওয়া হুয়া কাযুবুন হওয়ার কারণে এটা পুরো হাদিস হয়ে গেছে, শয়তানের শেখানো জিনিস, যে শয়তান আসতে পারে না আয়াতুল কুরসি পড়লে। কিন্তু এটা হাদিস হলো কেমনে? বুখারী শরীফে আছে। হাদিস হলো কেমনে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদাকা ওয়া হুয়া কাযুবুন, তিনি যে সত্যায়ন করেছেন, এই সত্যায়নের দ্বারা এটা হাদিস হয়ে গেছে। সাদাকা, শয়তান সত্য বলেছে এটা, যদিও সে বড় মিথ্যাবাদী। আয়াতুল কুরসির এত মূল্য কেন? আয়াতুল কুরসির ভিতরে পুরোটাই আল্লাহ তাআলার জাত এবং সিফাতের বর্ণনা, বড় বড় সিফাত আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার বড় বড় গুণের বর্ণনা এখানে এসেছে। একটা আয়াতের ভিতরে এতগুলো গুণাগুণ বর্ণনা, আল্লাহ তাআলার এতগুলো সিফাতের বর্ণনা অন্য কোনোটাতে নাই। একটা সূরার ভিতরে আছে, সেখানেও এতগুলো নাই। সেটা হলো কি? সূরা ইখলাস। এই জন্য সূরা ইখলাস দামি। সূরা ইখলাসকে সুলুসুল কোরআন বলা হয়েছে, যে একবার পড়লেই 1/3 কোরআন কারীম পড়ার সওয়াব পাওয়া যাবে। তো আয়াতুল কুরসি এর চেয়েও মহান আয়াত বলা হচ্ছে, যে এর ভিতরে আল্লাহ তাআলার বড় বড় সিফাতের আলোচনা এখানে আছে। আল্লাহ তাআলার জাত এবং সিফাত, আল্লাহ তাআলার মারিফাত, এটা সবচেয়ে বেশি ভারী, সবচেয়ে দামি। আল্লাহ তাআলার মারিফাত, আকীদার বিশ্বাস, এটা যদি থাকে তাহলে অনন্তকাল সে জান্নাত পাবে। আমল অল্প হলেও মাফ করে দেবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, ঈমান যদি বিশুদ্ধ হয়, আকীদা অনেক ভারী জিনিস। আকীদা যখন শুদ্ধ হবে, তো এটা সার্টিফিকেট, আখিরাতে সে নাজাত পাবে। ঈমানটা বড় সার্টিফিকেট। অনেক সময় এমনও আছে যে আল্লাহ তাআলা অনেক গুনাহ মাফ করে দিবেন, শুধু ঈমানটা পরিচ্ছন্ন থাকার কারণে। আকীদা এই জন্য বড় না। আকীদা হলো আল্লাহ তাআলা জাত সিফাতের বিশ্বাস, গায়েবের উপরে ঈমান, অনেক ভারী জিনিস, অনেক দামি জিনিস। এই জন্য এই আয়াতুল কুরসি অনেক ভারী এবং দামি। এর ভিতরে যেমনিভাবে শুরুই হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, প্রথমে আল্লাহ তাআলা জাত, ইসমে জাত দিয়ে শুরু হয়েছে। আল্লাহ তাওহীদ দ্বারা, ইসমে জাতের তাওহীদ, একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদের দ্বারা শুরু হয়েছে। এরপরে লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, একই সাথে তিনি একমাত্র ইবাদতের যোগ্য। সমস্ত উপাস্যকে একবারে লা ইলাহা ইল্লাহু দ্বারা, এই তরবারি দ্বারা সমস্ত উপাস্যকে একবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, অস্বীকার করে দেওয়া হয়েছে। তাওহীদ ফিল জাত ও তাওহীদ ফিল উবুদিয়া, এটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে এই ছোট্ট একটা আয়াতের ভিতরে। তদ্রূপভাবে তিনি হাই, তিনি অনাদি অনন্ত, তাকে কখনো মৃত্যু স্পর্শ করবে না। তিনি নিজেও, তিনি আল কাইয়ুম, আল কাইয়ুম মানে যিনি নিজে কায়েম থাকেন, যিনি কারো প্রতি নির্ভরশীল নয়, যার অস্তিত্ব কারো প্রতি নির্ভরশীল নয়, তিনি নিজেই কায়েম থাকেন। আবার যিনি পুরো সৃষ্টি জগৎকে, সৃষ্টিকুলকে তিনি কি করেন? নিয়ন্ত্রণ করেন। আল কাইয়ুমের অর্থ এটা, সকল সৃষ্টি। এই জন্য আল কাইয়ুম, কোনো মানুষের জন্য আল কাইয়ুম ব্যবহার করাটা জায়েজ নাই। এই যে আব্দুল কাইয়ুমের ব্যাপারে কিছু কিছু সিফাত আছে, হ্যাঁ, কিছু কিছু সিফাত এমন আছে আল্লাহ তাআলা, যেমন সামি, আলিম, হ্যাঁ, এগুলো মানে অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যায়। হ্যাঁ, আব্দুল আলিম যদিও বলে, আলিম উদ্দিন বলে, বিভিন্ন নাম বিভিন্ন ব্যবহার হতে পারে। এগুলো আল্লাহ তাআলার একবারে খাস সিফত নয়। কিন্তু আল কাইয়ুম আল্লাহ তাআলার খাস সিফত, অন্য কারোর জন্য আল কাইয়ুম বলা যাবে না। আল কাইয়ুম মানে কি? যে নিজে নিজে নিয়ন্ত্রণ করেন এবং সকল জাহানকে নিয়ন্ত্রণ করেন। মানুষ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিয়ন্ত্রিত আল্লাহ তাআলার দ্বারা। তো যিনি নিজে নিজেকে নিয়ন্ত্রিত করেন এবং পুরো কুল কায়নাতকে নিয়ন্ত্রণ করেন, তিনি হল আল কাইয়ুম। এই জন্য আব্দুল কাইয়ুম বলতে হবে, আল কাইয়ুম বলা যায়। কাইয়ুম সাহেব কেমন আছেন এরকম বলা
নাজায়েজ গুনাহ হবে। অথচ মানুষ অনেক বলে এরকম, আব্দুল কাইয়ুম অনেকে নাম রাখে আর এইরকম ডাকে অনেকে অর্ধেক করে। কিছু কিছু সিফাত এমন আছে যেগুলো এরকম বলা জায়েজ নাই, তার ভিতরে একটা হলো কাইয়ুম। এত বড় সিফাতের আলোচনা এখানে এই ইয়াতে এসেছে। হ্যাঁ, তো সামনে আরো আছে সবগুলো সিফাত, মানে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের বর্ণনা দ্বারা এই আয়াতটা একবারে পরিপূর্ণ, টইটুম্বুর একবারে। আল্লাহ তাআলার মারিফাত দ্বারা একবারে ভরপুর এই আয়াত। হ্যাঁ, এই জন্য এই আয়াত বেশি ভারী, বেশি মূল্যবান, বেশি ফজিলতপূর্ণ এবং অনেক বেশি শক্তিশালী। যেই বাসায় পড়া হবে সেখানে সেই বাসায় শয়তান আসবে না, কোনো জিন শয়তান আসতে পারবে না সেখানে, এতটা শক্তিশালী। এই জন্য কোনো বাসায় যদি এর ধরনের কোনো সমস্যা অনুভূত হয়, জোরে জোরে আয়াতুল কুরসি পড়বে, চতুর্দিকে ফু দিয়ে দিবে, বাস একবার ওই জায়গার ভিতরে মানে শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, উপাস্য উপাসনার যোগ্য একমাত্র তিনি, ইবাদতের যোগ্য আর কেউ না। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো যে ওই সত্তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হলো যে ইবাদতের যোগ্য তিনিই হন যিনি কেবলই সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, কুতিলাল ইনসানু মা আকফারাহ মিন আইয়ি শাইইন খলাকাহ। কুতিলাল ইনসানু মা আকফারাহ, মানুষ ধ্বংস হোক, সে কিভাবে অস্বীকার করে, কিভাবে সে কুফরি করে, সে কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, অন্য কাউরি ইবাদত করে। মিন আইয়ি শাইইন খলাকাহ, তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছেন তিনি। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তিনি নাপাক পানি থেকে মানুষকে, এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, অতঃপর সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন। সুম্মা কাদ্দারা, সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, সৃষ্টি কোথায় হয়েছে? একবারেই অন্ধকার, অন্ধকার, অন্ধকারের ভিতরে। হ্যাঁ, সেখানে একটা শিশু বাচ্চা দুনিয়াতে আসে, কত সুন্দর হয়ে আসে, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ একবারেই সুন্দর থাকে। এত ছোট বাচ্চা এত সুন্দরভাবে আসে, হয়রান হওয়ার মতো বিষয়। এক একটা তার অঙ্গভঙ্গি ইত্যাদি, তার চোখ ইত্যাদি এত সুন্দর লাগে। আমাদের হাফেজ ইউসুফ সাহেবের মানে দুদিন আগে ওনার কন্যা সন্তান হয়েছে, মাশাআল্লাহ, যে এত সুন্দর লাগে দেখতে, বাচ্চাদেরকে দেখলে অনেক মায়াবী লাগে। কে সৃষ্টি করলেন? ثم السبيل يسر ثم أماته فأخبر ثم إذا شاء أنشر। আল্লাহ তাআলাই তাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং তাকে সুঠাম করেছেন এবং তাকে একসময় পরিপূর্ণ বয়স দান করেন, বুঝ দান করেন, অতঃপর আল্লাহ তাআলাই তাকে আবার মৃত্যু দান করেন। ঠিক আছে না? ইবাদতের যোগ্য একমাত্র তিনি। ইবাদতের যোগ্য কে? তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আদরকে বলেছিলেন, আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, বলো দেখি তোমরা যারা ইবাদত করো, কেন ইবাদত করো? হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তারা কি শোনে? তোমার কোনো উপকার করতে পারে, তোমার কোনো ক্ষতি সাধন করতে পারে? অর্থাৎ তোমার জীবনের ভিতরে তার তো কোনো প্রভাব নাই, তাহলে তুমি তার ইবাদত করো কেন? তাহলে ইবাদতের দুইটা কারণ পাওয়া গেল। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, সৃষ্টি যিনি করেছেন তিনি ইবাদতের যোগ্য। যিনি প্রতিপালন করেন, যিনি আমাদেরকে শৈশবকাল থেকে মানে মৃত্যু পর্যন্ত সকল অবস্থার কল্যাণকর জিনিস, কল্যাণময় জিনিস আমাদের জীবনের ফয়সালা করেন, যিনি রিজিক দাতা, যিনি আরোগ্য দাতা, যিনি আমাদেরকে সুস্থতা দান করেন, যিনি আমাদেরকে সুখ দান করেন, যিনি আমাদেরকে সব কিছু দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে তোমরা কিসের ইবাদত করো? ও যে আমাদের বাপ দাদা থেকে এরকমই পেয়েছি। তিনি বললেন যে যা তোমাদের বাপ দাদা এবং তোমরা যারা ইবাদত করো তারা সব আমার দুশমন। আমার আল্লাহ তো হলো যিনি রব্বুল আলামিন, যিনি সারা জাহানকে যিনি
তাহলে ওর পালনেওয়ালা যিনি, তিনি ইবাদতের যোগ্য। বোঝা গেল এখানে? বোঝা গেল কি না? যিনি পালেন তিনি ইবাদত। আগের আয়াতটা ছিল যিনি সৃষ্টিকর্তা তিনি ইবাদতের যোগ্য। এখন হলো যিনি পালেন, যার নিয়ন্ত্রণে আসমান জমিন, চাঁদ সূরজ যার নিয়ন্ত্রণে, যিনি আমার রিজিকের ফয়সালা করেন, যিনি আমাকে সুস্থ করেন, যিনি আমাকে হায়াত দান করেন, যিনি আমাকে ঘুম দান করেন, ঘুম থেকে জাগ্রত করেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। অর্থাৎ আল হাই, তিনি কখনো, হাই বলা হয় ওই জাতকে যে যাকে কখনো মৃত্যু স্পর্শ করবে না, কখনোই তিনি মৃত্যু স্পর্শ করবে। তিনি মৃত্যুর সৃষ্টিকর্তা, তিনি হায়াত এবং মওতের সৃষ্টিকর্তা, তিনি মৃত্যু তাকে স্পর্শ করবে না। তিনি হাই, তিনি অনাদি অনন্ত, তাকে কখনোই মৃত্যু বা হালাক, কোনো ধ্বংস যাকে কখনোই স্পর্শ করবে না, তাকে আল হাই বলা হয়। এই জন্য মানুষ আল হাই হয় না কখনো, মানুষ বা কোনো জীব আল হয় না। এই জন্য আব্দুল হাই বলতে হয়। কি বলতে হয়? আব্দুল হাই। এটাও এরকম জাত, আল্লাহ তাআলার খাস নাম আল হাই। আল হাই আল কাইয়ুম আল্লাহ তাআলার দুটো খাস সিফত, এটা অন্য কাউরের জন্য বলা জায়েজ নাই। ও হাই হয় না, ইয়াহইয়া হতে পারে, হাই হতে পারবে না। ইয়াহইয়া আল্লাহ তাআলার নাম রাখছেন নবীর, কিন্তু তাকে হাই বলা যাবে না, আব্দুল হাই বলতে হবে। আল হাইও তিনি ওই জাত যিনি সর্বদাই, মানে যার কোনো শুরু এবং শেষ নাই, যার কোনো শুরু এবং শেষ নাই, অনাদি এবং অনন্ত, যিনি চিরঞ্জীবী, যিনি কখনো মৃত্যু তাকে স্পর্শ করবে না, তিনি হলো আল হাই। আল কাইয়ুম, যিনি নিজেই নিয়ন্ত্রণ করেন, কারো উপর নির্ভরশীল নয় যার নিয়ন্ত্রণটা, এবং পুরো কুল কায়নাতকে, সৃষ্টিকুলকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হলো আল কাইয়ুম। বলে না আসমান, এই ছাদটা স্থির হয়ে আছে, তাই বলতে আমরা এখানে বসে আছি, যদি নারায়ণগঞ্জে বসে থাকতে পারতাম আমরা, এটা হলো কাইয়ুম। আসমানটা স্থির হয়ে আছে, একসময় আসমানটা বিদীর্ণ হয়ে পড়বে। তো এই আসমান জমিন থেকে নিয়ে সব কিছুকে যিনি নিয়ন্ত্রিত রেখেছেন এবং স্থির করে রেখেছেন, তিনি হলো আল কাইয়ুম। এটা আল্লাহ তাআলার খাস সিফত, এটা আল্লাহ তাআলার খাস সিফত। আল হাই আল কাইয়ুম, এই দুটো আল্লাহ তাআলার খাস সিফত। এটা অন্য কোনো মানুষের জন্য এরকম বলা যায় না। এই জন্য কারো আব্দুল হাই নাম থাকলে, মানে অনেক মানুষ এরকম হাই বলে ডাকে আর কি, হাই সাহেব এদিকে আসেন, হ্যাঁ, বিলকুলই জায়েজ না, এটা গুনাহ হবে। আব্দুল হাই আব্দুল কাইয়ুম। আল কাইয়ুম তো বলা হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে এগুলো আল্লাহ তাআলার সিফাত, এই সিফাতগুলোর জ্ঞান যদি থাকে যে আল্লাহ তাআলা এই গুণে গুণান্বিত, এতটুকু জানাটা লাখ বছরের সেজদার চেয়েও দামি। এত বড় ইবাদত, কথা বুঝলেন? লাখ বছর যদি সে সেজদায় পড়ে থাকে, এটা যত বড় দামি হলো। আর একটা হলো এই সমস্ত গুণাবলীগুলোর ইলম থাকা, এগুলোর আকীদা থাকা, এগুলোর বিশ্বাস থাকা, আল্লাহ তাআলার জাত এবং সিফাতের ইলম থাকা। যত বেশি ইলম থাকবে তার পাল্লা, ইবাদতের পাল্লা তত ভারী, শুধু জানার মাধ্যমে। এটা আল মারিফাতু বিল্লাহ বলা হয়। সমস্ত মানে উলুমে ইসলামিয়া, উলুমে শরিয়াকে দুই ভাগ করা হয়। একটা হলো আল ইলমু বিল্লাহ, আল মারিফাতু বিল্লাহ, আল্লাহ তাআলার জাত সিফাত সম্পর্কে জানা। আরেকটা আল ইলমু বিআহকামিল্লাহ, আল্লাহ তাআলার আহকাম এবং তার সন্তুষ্টি কিসের ভিতরে, অসন্তুষ্টি কিসের ভিতরে, সেগুলো জানা। ইলম পুরো দুই ভাগ করা হয়। তো কোরআনে কারীমের অনেক অংশই আল ইলমু বিল্লাহ, আল্লাহ তাআলার জাত সিফাত সম্পর্কে জ্ঞান সম্বলিত। তার ভিতরে আয়াতুল কুরসি হলো একটা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যখন এই কথা বলা হয় যে তিনি নিজের নিয়ন্ত্রণ করেন, আবার কুল কায়নাতকে তিনি নিয়ন্ত্রণ করেন, এর সৃষ্টি থেকে নিয়ে এর শেষ পর্যন্ত সমস্ত নিয়ন্ত্রণ কার হাতে? একমাত্র আল্লাহ তাআলার হাতে। যখন এই কথা বলে, তাহলে কি তার কি কোনো মানে নিদ্রা আসে না? তার কি কোনো আরামের প্রয়োজন হয় না? যিনি পুরো পৃথিবীকে সবসময় কি নিয়ন্ত্রিত রাখেন, এটাকে নিয়ন্ত্রণ করে রাখেন, এটাকে স্থির করে রাখেন, তাহলে তিনি সবসময় সজাগ। তো ওটার কথা এসেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা তাকে কখনো পায় না। লা তাখুযুহু, হ্যাঁ, তন্দ্রাচ্ছন্ন অনেকে হয়ে যায় না, ঘুমায় অনেকে, এই যে তাফসিরে বসে ঘুমাইতেছে, তাহলে এখন যেরকম নাকি চোখ বন্ধ থাকে, তো আল্লাহ তাআলা কখনো তন্দ্রা তাকে স্পর্শ করে না, ওয়ালা নাওম, এবং কি ঘুমও তাকে কি করে না, স্পর্শ করে না।
ভালো সময় এমন আসলো যে সময় কেউ কেউ কী করতেছে, ঘুমাইতেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছে, ওই রকম সময় আল্লাহ তাআলা সিফাত আছে যে এটা মাখলুক, এই জন্য তন্দ্রাচ্ছন্ন আসে। মাখলুক তার পক্ষেই বলা হয়েছে যে মাখলুক এই জন্য একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তন্দ্রাচ্ছন্ন হন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনোই লা তাখুযু মানে কখনোই, একবার নফিয়ে জিন্সের জন্য, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনোই কোনো নিদ্রা বা তন্দ্রা বা ঘুম তাকে কখনোই স্পর্শ করে না, স্পর্শই করে না। এটা কোনো মানে মানুষের যখন ঘুম আসে, ঘুমের আগে, ঘুমের সময় তো মানুষ একবারেই গাফেল হয়ে যায়, সে অচেতন হয়ে যায়। ঘুমের আগ মুহূর্তটাও কিন্তু মানুষ দেখবেন যে কিছুটা কি গাফেল হয়ে যায়, সে হাই তুলতে থাকে, তার আর মেমোরি কাজ করতে থাকে না, হ্যাঁ, সে গাফলতের সময়টা তখন উদাসীন হয়ে যায়, হাল ছেড়ে দেয়। হ্যাঁ, তো এই তন্দ্রাচ্ছন্ন হওয়াটা ওই সময় কোনো জিনিসই বুঝে আসে না। আল্লাহ তাআলা তন্দ্রাচ্ছন্ন হন না, তন্দ্রা বা তন্দ্রার মানে সামান্য এক জাররা পরিমাণ যে গাফলত, এতটুকু আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার মালিকানায়, লাহু মানে কি তার মালিকানায়, তার কবজায়, কুদরতের ভিতরে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ, যা কিছু আসমানের ভিতরে আছে, যা কিছু জমিনে আছে, জমিন এবং আসমানের ভিতরে যা কিছু আছে সব কিছুই তার মালিকানাধীন, তার নিয়ন্ত্রণাধীন। তার মালিকানা তাদের উপরে মানে সর্বদাই তার নিয়ন্ত্রণ, তার মালিকানা তাদের উপরে কার্যকর। হ্যাঁ, তিনি কাউকে চাইলে ঢিল দেন, সেটা ভিন্ন কথা, কিন্তু মালিকানা আল্লাহ তাআলার, কর্তৃত্ব তার আল্লাহ তাআলার। যখন চায় তাকে হায়াত দান করেন, যখন চায় তাকে মৃত্যু দান করেন, যখন চায় তাকে অসুস্থ করেন, যখন চায় তাকে অসুস্থ করেন, যখন চায় তাকে ইজ্জত, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যখন চান আপনি ইজ্জত দান করেন, যখন চান তাকে অপমানিত করেন, অপদস্থ করেন, সবকিছু ছিনিয়ে নেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছে যে তার কাছে সুপারিশ করবে, ইল্লা বিইذনি, তার নির্দেশ ব্যতীত, তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ নিয়ে যাবে, এর অধিকার কাউরি নেই। অর্থাৎ সমস্ত ক্ষমতা একমাত্র তার। সুপারিশ করলেও অনেক সময় কোনো বড় মানুষ দেখবেন ও বাধ্য হয়ে যায়, অমুক বলছে ভাই মন্ত্রীর পক্ষ থেকে ফোন এসছে, তার মানে তার চেয়ার, তার ক্ষমতা তার, কিন্তু এখন কোনো ক্ষমতা নাই, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে এরকম কেউ নাই যে তার সুপারিশ করা বাধ্যতামূলক, এই বিষয় তো তার সুপারিশের উপরে আমল করা বাধ্যতামূলক তা তো নয়, সুপারিশেরই ক্ষমতা রাখে না। সুপারিশ করলে সুপারিশের একটা জোর আছে না, সুপারিশের একটা কি আছে, কর্তব্য আছে, একটা করণীয় আছে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কর্তৃত্বের ভিতরে এতটুকু কেউ শামিল না, শরীক না। সুপারিশ করার মতো অধিকারও কারো নেই। নিয়ন্ত্রণ এতটাই তার, মালিকানা এতটাই তার সবগুলোর উপরে অটুট এবং একবারে নিশ্চিদ্র মালিকানা, কেউ শরীক নাই। এমনকি কেউ সুপারিশ করার মতো যে অধিকার, এতটুকু অধিকারও কারো নেই। কথা বুঝতে পেরেছেন বিষয়টা? ও সুপারিশের অধিকারটা বুঝতে পেরেছেন তো নাকি? সুপারিশ কিন্তু সবচেয়ে মানে কমজোর অধিকার। কেউ সুপারিশ করলো, সে ও সুপারিশটা সে ইচ্ছা করলে ডিনাই করতে পারে, কিন্তু সুপারিশের একটা ভদ্রতাও থাকে, এর একটা প্রভাব থাকে। তো ভদ্রতা এবং প্রভাব থাকে, ওইটা থেকেও কিছুটা কি হয়ে যায়, এতটুকু শরীকও আল্লাহ তাআলার সাথে কেউ নাই, বরং সুপারিশ করার অধিকারই রাখে না। আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কিয়ামতের মাঠে। অন্য কোন নবী, কোন সিদ্দিকিন, কোন আম্বিয়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সাহসই পাবে না। যেদিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আনাদ দায়ান আনাল মালিক, যেদিন ই করবেন যে আজ প্রতাপ এবং প্রতিপত্তি সব আমার, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার। এই সময় সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে, কাঁপতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই অধিকার এবং সেই
সুপারিশের সেই হক আল্লাহ তাআলা দান করবেন কিয়ামতের ময়দানে। তিনি যে সবচেয়ে বড় নবী এবং সৈয়দুল মুরসালিন এবং আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয়, সেদিনে আবার প্রমাণিত হয়ে গেছে দুনিয়াতে কোরআন কারীম দ্বারা, মুজিজা দ্বারা, মানে মেরাজ দ্বারা এটা প্রমাণিত হয়েছে, আসমান জুড়ে প্রমাণিত হয়েছে। কিন্তু সেদিন আবার নতুন করে প্রমাণিত করবেন যে আল্লাহ তাআলা যে সবচেয়ে প্রিয় হলো। কেন সুপারিশ করার বড় কোনো বাদশাহ হয়, রাজা বাদশাহ, তার কাছে সুপারিশ করার অধিকার কে রাখে? যার প্রিয় হয়, যার খুব ঘনিষ্ঠ হয়। মানুষের জন্য সুপারিশের জন্য ঘনিষ্ঠ মানুষকে খোঁজ করে। ঘনিষ্ঠ আরেকজন পাওয়ারফুল লোককে দিয়ে সুপারিশ হয় না, আরেকজন ঘনিষ্ঠ মানুষকে দিয়ে সুপারিশ হয়। তো এই জন্য ঘনিষ্ঠ মানুষের সুপারিশটা বড় কাজের জিনিস। তো আল্লাহ তাআলার কাছে খুব ঘনিষ্ঠ এবং আল্লাহ তাআলা অনেক প্রিয় মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুপারিশ করবেন। তিনি সর্বপ্রথম সিজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহ তাআলার হামদ এবং সানা পড়তে থাকবেন। এতটা আল্লাহ তাআলা হামদ এবং সানা পড়বেন সিজদায় গিয়ে, আল্লাহ তাআলা মানে রহমত নাজিল হয়ে যাবে তার উপরে এবং রহমত বর্ষিত হতে থাকবে। এবং আল্লাহ তাআলা বলবেন যে বলুন হে মুহাম্মদ, আপনি কি চান? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যা তার সম্মুখে এবং যা তার পশ্চাতে। মানুষ জানে না, মানুষ যা হাজির তা সেটা জানে, পিছনের কিছু নিকটতম অতীতগুলো জানে। মানুষ সব জানে না, মানুষ পূর্বাপার সব জিনিস জানেন না। কিন্তু আল্লাহ তাআলা আলিম, কিন্তু এমন জানেন, তিনি অন্তরের গোপন কথাটাও জানেন। কার অন্তরে এখন কি বলছে সেই কথাটাও জানেন। অনেক সময় অন্তরের গোপন কথাটা এত গোপন থাকে যে ওই ব্যক্তিও জানে না যে তার অন্তর একটু পরে কি বলবে, কিন্তু সেটাও আল্লাহ তাআলা জানেন, সেটাও আল্লাহ তাআলা জানেন। পূর্বাপার সব কিছু আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া মা খালফাহুম মানে পশ্চাতে যা আছে, ওয়া মা খালফাহুম মানে যেটা খুফিয়া নিভৃতে রয়েছে, তার অন্তরস্থলে রয়েছে, ওটাও ওয়া মা খালফাহুমের ভিতরে। অর্থাৎ তার নলেজের পিছনে যেটা আছে, তার নলেজ এবং তার জ্ঞানের পিছনে যেটা আছে, সে যে জানে না, ওটাও আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। তিনি সব জানেন, পূর্বাপর সব জানেন, প্রকাশ এবং গোপনটাও জানেন, এবং একবারই মানুষের নিজের অন্তঃকরণেও যেটা আছে এটাও যে জানে না সেটাও তিনি জানেন। তার কাছে কোনো কি নাই, কোনো কাল নাই, সবগুলোই তিনি জানেন। তার কাছে সবগুলোই কি একবার হাজির, তার কাছে কোনো গোপন নাই, প্রকাশ্য এবং গোপন নাই, সব তার কাছে প্রকাশমান। তার কাছে কোনো গোপন কথা নাই, কোনো খুফিয়া, কোনো অন্তরস্থলের কোনো কথাও তার কাছে কি একবারে প্রকাশ কথা, যেমন আমরা প্রকাশ করলে যেমন কথা, অন্তরস্থল কথাটাও তার কাছে এমন প্রকাশমান। ঠিক আছে, বুঝতে পেরেছেন বিষয়টা? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর তিনি তার ইলম, তার জানা এবং তার জ্ঞানের সামান্য বিন্দু পরিমাণও মানুষ স্পর্শ করতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, তার ইলমের কিছু অংশ মানুষ স্পর্শ করতে পারে। ইউহিতুনা মানে সেটাকে পরিবেষ্টন করা, তার ইলমকে জানা। তার ইলমের কোনো কিছুই মানুষ জানতে পারে না ইল্লা বিমা শাআ, কিন্তু তিনি যতটুকু জানাইতে ইচ্ছা করেন, যতটুকু তিনি, যার কারণে পুরো কোরআনে কারীমের তাফসির, বড় বড় তাফসির, রুহুল মানি, তাফসিরে কবির, তাফসিরে কুরতুবি, বড় বড় তাফসিরবিদরা তাফসির লিখতেছেন, কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করেন তো দেখি আলিফ লাম মিম মানে কি। সমস্ত মুফাসসিরিন কেরাম এখানে যে বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলা এর অর্থ ভালো জানেন। তার মানে কি, আল্লাহ তাআলা যেটা জানাইতে ইচ্ছা করেননি সেটা কেউ জানে না, সেটা কেউ জানে না। এই সমস্ত আয়াত এর মর্ম বানিয়ে আরো কত কিছু আছে যেটা আল্লাহ তাআলা জানাননি, সেটা কেউ জানতে পারবে না। কিন্তু কোরআনে কারীমের মর্ম শেষ হয়ে যায়নি। কিঞ্চিত আল্লাহ তাআলা মানুষকে এর ইলম দান করেছেন, কিঞ্চিত আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মানুষের সবকিছুই আল্লাহ তাআলা জানেন, তার পূর্বাপর,
তার গোপন এবং প্রকাশ্য সব কিছু আল্লাহ তাআলা জানেন, কিন্তু মানুষ আল্লাহ তাআলার ইলমের বিন্দু মাত্রও জানে না, কিন্তু আল্লাহ তাআলা যতটুকু জানাইতে ইচ্ছা করেন। বুঝতে পেরেছেন বিষয়টা? এগুলোর একটু জ্ঞান থাকা, এই সমস্ত কথাগুলোকে জানা এবং এর জ্ঞান থাকাটাও হাজার বছর ইবাদতের চেয়েও দাম বেশি। এগুলো এবার আকিদা, তো আকিদা আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে জানা, এটা অনেক বড় বিষয়। এর দ্বারা আমল নেকের পাল্লা অনেক ভারী হয়ে যায়, ভীষণ ভারী হয়। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি পরিব্যাপ্ত আসমান সমূহ এবং জমিন, অর্থাৎ তার কুরসি এত মহৎ এবং এত বিশাল যে আসমান জমিনকে একবারে পরিব্যাপ্ত করে ফেলে। তাফসীরের ভিতরে এসেছে যে আসমান জমিন কুরসির সামনে এমন, যেমন নাকি একটা বিশাল ময়দানের ভিতরে এটা ছোট্ট একটা কি মানে একটা আসন থাকে, এটা যেমন নাকি মানে পুরো মানে কুরসির সামনে আসমান জমিনটা একবারে এত ছোট্ট, মানে বিশাল ইয়ের ভিতরে যেন সামান্য একটা ইয়ে পড়ে আছে, এরকম এত বিশাল। আর কুরসির চেয়েও আরশ অনেক বড়, কুরসির চেয়েও আরশ বড়। তো আরশ এবং কুরসি আল্লাহ তাআলার সবচেয়ে দুটা মহান সৃষ্টি, আরশ এবং কুরসি। তবে কুরসির সাথে আল্লাহ তাআলার সম্পর্ক কেমন, আল্লাহ তাআলা কুরসির ভিতরে কিভাবে সেখানে আল্লাহ তাআলার অস্তিত্ব, অর্থাৎ আল্লাহ তাআলা ওখানে কিভাবে তার অস্তিত্ব ওখানের সাথে সম্পৃক্ত, সে সম্পর্কে আমরা কোনো ব্যাখ্যা দিতে যাব না। এই জন্য যে এর ব্যাখ্যা না কোনো হাদিসে এসেছে, না কোনো বিজ্ঞ সালাফ থেকে এই কথা বর্ণিত রয়েছে, বরং এর ব্যাখ্যা হলো যে কুরসিতে আল্লাহ তাআলা, কুরসি মানে একটা চেয়ারে একজন মানুষ যেভাবে থাকে, আল্লাহ তাআলার সাথে কুরসির সাথে সম্পর্ক কেমন, তিনি কি এখানে সমাসীন, এই কথা বলা যাবে? বরং এরকম কথা বলাটা এটা সালাফের আকীদার খেলাফ। তারা এই কথা বলবে যে কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ তাআলা কুরসির সাথে যেমনটা তার জন্য লায়েক এবং উপযুক্ত তেমনটাই। এই বিষয়ে আমরা জানি না যে কুরসির সাথে ওনার সম্পর্ক কেমন। বুঝে এসছে বিষয়টা? কেন যদি কুরসির ভিতরে যদি এই কথা বলা হয়, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, কুরসিতে তিনি সমাসী, তাহলে কুরসি একটা জায়গা নির্ধারণ করা হলো, আল্লাহ তাআলা জায়গা থেকে পাক। একটা পরিধি বর্ণনা করা হলো, আল্লাহ তাআলা সমস্ত পরিধি থেকে পাক। তো এই জন্য লা ইয়ালিকু বিষয়, আজকাল এই সমস্ত মাসালাগুলো আজকাল অনেক মানুষ, কিছু ঘরানার মানুষরা সাধারণ মুসলিমদের ভিতরে এত জটিল বিষয়গুলোর প্রবর্তন করছে। এগুলো মাসলাগুলো আলোচনার ভিতরে নিয়ে আসতেছে, ইউটিউব, গুগল ইত্যাদি খুললে আপনি এগুলো নাউজুবিল্লাহ তাআলা, এগুলো গেলে মানুষের সহি আকীদা, সালাফের আকীদা থেকে মানুষ বের হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিস থেকে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো এই জন্য ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি সত্য, তার কুরসির বিশালতা এবং মহানত্ব এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আসমান জমিনের যা বিশালতা, এর চেয়েও কুরসি অনেক মহৎ। কুরসি তার একটা সৃষ্টি। তবে কুরসির সাথে আল্লাহ তাআলার সম্পর্ক কেমন এটা আমরা জানি না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই দুইটির আসমান এবং জমিনের হেফাজতের ব্যাপারে আল্লাহ তাআলার কোনো এত বড় সৃষ্টি, আল্লাহ তাআলা এই হেফাজতের ব্যাপারে তার কোনো কি হয় না, কোনো কষ্ট বেগ পেতে হয় না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, মানে আল্লাহ তাআলা এত ক্ষমতাবান যে এত বড় আসমান দেখো ঝুলতেছে কেমন ভাবে, এত বড় জমিন পুরা এটা পানির উপরে ভাসতেছে কিভাবে দেখো, কিন্তু এটা সামলাইতে তার কোনো কি বেগ পেতে হয়? কোনো বেগ পেতে হয় না। তিনি শুধু কুন ফায়াকুন, কুন বলেছেন সৃষ্টি হয়ে গেছে। তার নিয়ন্ত্রণের জন্য কোনো প্রকারই তাকে বেগ পেতে হয় না, কোনো প্রকার তাকে সামলাইতে হয় না। তিনি চেয়েছেন, এই জন্য সবকিছু স্থির হয়ে রয়েছে। তিনি এত বড় জাত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এটা হলো তার কুদরতের বয়ান। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন দেখো, আসমান জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্য আসমানকে শুধু আল্লাহ তাআলার কুদরতের দেখার জন্য। পুরো দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান কেন সৃষ্টি করেছে, বলতে পারবে না।
গবেষণা করতেছে, কিন্তু বলতে পারবে না গ্রহ নক্ষত্রের গবেষণা শেষ করতে পারে না, আসমান যাবে কেমনে। আল্লাহ তাআলা বলেছেন আসমান সৃষ্টি এই জন্য করেছেন আল্লাহ তাআলা কুদরতের নিশানা হিসাবে, তিনি যে মহান, তিনি যে মহান ক্ষমতার অধিকারী। দেখো আসমান দেখো, একটা বিশাল বড় একটা বিল্ডিং বানিয়েছে সেই রকম, তো বলছে না এর এর কারিগর এবং যার ইঞ্জিনিয়ার বহুত বড় মানুষ এবং বহুত জ্ঞানী, বলে না। তো আসলে আল্লাহ তাআলার সে সৃষ্টি, এটা যদি দেখে তো কুদরত দেখা যায়, আল্লাহ তাআলার মহান সৃষ্টি দেখলে, জমিন এবং আসমান দেখলে আল্লাহ তাআলার কুদরত বোঝা যায়। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, সুউচ্চ এবং তিনি আজিম, তিনি মহান, তিনি সুউচ্চ এবং তিনি সুমহান, সুউচ্চ ও সুমহান, মানে সুউচ্চ মর্যাদার অধিকারী তিনি, তিনি সুউচ্চ এবং তিনি কি সবচেয়ে মহান, তিনি সবচেয়ে মহান। আল্লাহ তাআলার এই সমস্ত সিফাতগুলো এটার ভিতরে আছে হলো, এটা তো কেবলই অর্থ বলা হলো, এর হাকিকাত, এর আভ্যন্তরীণ যে সমস্ত এই মর্মগুলো এর অনেক গভীর, অনেক গভীর। তো আমরা যদি এই আয়াতকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি, তাহলে এর দ্বারা একটা বড় ফজিলত হলো এই আয়াত যে পড়বে সে সোজা জান্নাতে পৌঁছবে, জান্নাতে যাওয়ার কারণ। কেন জান্নাতে যাওয়ার, এই কেউ বলতে পারে যে একটা আয়াতই তাকে জান্নাতে নিয়ে যাবে কেন? এটা আল্লাহ তাআলার সিফাত, জাত সিফাতের আকীদা এর ভিতরে রয়েছে। এই জন্য আকীদা যার মজবুত থাকে, মানে এটা তো একবারে খুব সূক্ষ্ম সূক্ষ্ম আকীদার ভিতরে সে যেন অনেক কিছুই আয়ত্ত করে ফেলে, অনেক কিছু জেনে ফেলেছে, অনেক কিছুই ছেপ পড়ে ফেলেছে, অনেক কিছুই আল্লাহ তাআলার উপরে বিশ্বাস তার দৃঢ় হয়েছে। এই জন্য এটা জান্নাতে যাওয়ার মহান কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে এর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার মারিফাত নসিব ফরমান, আল ইলমু বিল্লাহ ওয়াল মারিফাতু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি।